বেন্নের সময় বেন্নি হলে ঘুমাইতে উঠে দেখে যে আজকে ভাতও নাই তরকারিও নাই কি আর হরমো আর রুটি বানাইতে মোর এত বেশি পারা লাগে যেতক্ষণ বই রুটি বানাবো হেতক্ষণে মনে হয় জানি ভাত তরকারি সকল কিছু মোর রান্না হয়ে যায়। এরপরে আজকে বেন্নের সময় বেন্নি হলে ঘুমাইতে উঠে কিন্তু মুই চুলায় ভাত বয় দিছি আর আজকে খিদের ঠেলা দেখার মুই মনে হয় চাল দুটো বেশি দিয়েছি ভাত কিন্তু বেশি হয়ে গেছে এরপরে কিন্তু উসকে পাল্লিতে পরে যেতে আসলে হেপর ভাতের মার্ক মুই গালিয়ে দিছি মাছটা কিন্তু আমি ফ্রিজ দিয়ে বাইরে হেপর পানিতে ভিজিয়ে দিছি আর এদিকে এই যে বটবটিটা আলু দিয়ে কুচি কুচি হেরে হেপর চিংড়ি মাছ দিয়ে রানবো বটবটি তরকারি খাইতে মোর তার এমনিতেই ভালো লাগে হেপর যদি আবার চিংড়ি মাছ দিয়ে এরকমের গন্ডাই রান্ধি হেলে তো কোনো কথাই নেই। রান্না করা তরকারিটা কিন্তু আমি বাড়িতে বাইরে নিলাম আর এদিকে পোমা মাছটা কিন্তু সুন্দর করে করকর হয়ে ভাজি হয়ে কিন্তু আমি বুনা হরতে লাগছি যে কোনো মাছ মোর ঘরে যদি করা করে লাল লাল করে ভাজি না করি তাহলে কিন্তু মোর ঘরে মাছ ভাজা কেউ খাইতে চায় না। আজকে আপনাকে বাইয়ে একটা জাম্বুরা আনছিল আর জাম্বুরাটা খাইতে এত বেশি ভালো লাগছে যদিও জাম্বুরা ভর্তা হয়ে খাইলে অনেক বেশি মজা লাগে কিন্তু মোর দ্বারা ভর্তা হওয়ার সময় নাই হেরফানে আমি কিন্তু সিল্লা এমনি খাইতেছিলাম মোরে লইয়ে মোর স্বামীর কত চিন্তা হরে যে সারাদিন ঘরের মধ্যে থাই কি খাই না খাই হেরফানে সন্ধ্যার পরে একটা আইসক্রিম পাঠাইছে একটা কোক পাঠাইছে আর এই যে দেখেন মজার একটা কি পাঠাইছে